আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে একটা বাথরুমের জন্য ওয়ারিং করছিলাম, দেখেন ছাদের নিচে দিয়ে ওয়ারিং করছি, 4 ইঞ্চি ওয়ারিং করছিলাম। কারণ হচ্ছে এখানেও উপরে আগে ছিল সালা, ছিল সালা মানে ডাইরেক্ট রুম ছিল আর কি। তো এখন রুমের ভিতরে সৌদি এখানে একটা বাথরুম বানাইছে, সেই জন্য ছাদ ফুটা করে ছাদের নিচে দিয়ে ওয়ারিং করে দিয়েছি, যেরকম বাংলাদেশে ওয়ারিং করে এই সিস্টেমে ওয়ারিং করছিলাম। তো ওয়ারিং করার ফলে মনে করেন যে এটা একটু কুয়ারিয়া যেগুলো লাগাইছি পাইপগুলো একটু নিচে আসছে। কারণ হচ্ছে যে আগে সৌদি বলছে যে একটু নিচে থাকলে সমস্যা নাই, এখান থেকে ডেকরটা একটু নিচে করবে। এখন সৌদি আবার বলতেছে যে না, এটা ওয়ারিংটা যখন কমপ্লিট হয়ে গেছে এখন বলছে যে এটা আরো উপরে উঠাইতে হবে। তো এই দেখেন আমি এখান থেকে ওয়াই দিয়ে খুব সুন্দর করে ওয়ারিংটা করছিলাম, কিন্তু তো এখন মনে করেন যে নতুন করে আবার কিন্তু ওয়ারিং করা লাগতেছে। তো এখন ওয়াইটা কেটে ফেলছি, ওয়াইটা কাটার পরে যায় এখন দুটো কুয়া দিব, দুটো কুয়া দিয়ে উপরে উঠামো, উপরে উঠানোর পরে যায় নতুন করে আবার ওয়ারিংটা করতে হবে। সৌদি আগে কিন্তু বলে নাই যে এটাকেও একবার উপরে উঠায় তারপরে যা ওয়ারিংটা করতে, কারণ উপরেও উঠাইলে মনে করেন যে এখানে দুইটা কুয়া খাবাইতে হবে দেওয়ালের সাথে। কিন্তু আগে একটা কুয়া খাবাই একটা ফাইবারের নিচের দিকে নামাই দিয়েছিলাম, দেওয়ালের ভিতরে বলছে দাখলি দিতে হবে। তো দাখলি দিয়ে দিছি, একটা কুয়া লাগাই উপরের দিকে, ব্যাস দাখলি দিয়ে দিছি। তো এখন সৌদি বলতে দুইটা কুয়া দিতে এখানে উপরে। আসলে দুইটা কুয়া দিলে এটা কিন্তু কোনো এক সময় হয়তো বা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা 1 বছর 2 বছর পর এটা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি আগে সৌদিরে বলছি যে দেখ, যে এভাবে হলে যে জাম হয়ে যেতে পারে, এটার জন্য মাসুল আমি না। যদি বলস তোরা মাসুল তাহলে আমি করে দেবো, কিন্তু ওরা বলতেছে যে সমস্যা নাই, যে কোনো সমস্যা হলে পরবর্তী সেটার মাসুল আমরা, যে আপনি কাজটা করে দেন। তো আমি চিন্তা করলাম যে সমস্যা নাই, যখন ওরাই মাসুল তখন আমার সমস্যা কি, আমার হয়তো বা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় বেশি যাবে, তো আমি কাজটা করে দিই। সেই জন্য দেখেন ডেকোরালারও কমপ্লিট করে ফেলছিল, কারণ আগে বলছিল এখানে মাকফি সিস্টেম করে দিবে, মানে ডয় সিস্টেম করে এখান থেকে মাকফি করে দিবে। এখন বলতেছে না, একবার পুরাটা প্লেন হবে। তো সেই জন্য এখন আমি মনে এই যে ফুলের ডেকরটা ভাঙিয়ে এখন নতুন করে আবার ওয়ারিংটা করে দিতেছি। যে এখান থেকে যে ওয়াইটা লাগাইছে, ওয়াইটাও কিন্তু কেটে ফেলবো, গুয়ারে দুটোটাও কেটে ফেলতেছি দেখেন। তো এইগুলো কেটে উপরের দিকে জোড়া লাগাই দিব, কারণ দুটা কুয়া দিব, এখানে দুটা কুয়া দিই তারপর যায় ওয়াই দিব। আর এখানে কী কী নিয়ে আসছি সেটাও দেখে আপনাদেরকে। একটা ওয়াই কেটে ফেলতেছি, যেটা ওয়াইটা আগে লাগাইছিলাম এই ওয়াইটা কেটে ফেলছি, এটার জন্য এখন নতুন একটা ওয়াই নিয়ে আসছি। দেখি একটা ওয়াই আর দুইটা কুয়া নিয়ে আসছি। আর জিলবা দুইটা নিয়ে আসছি, জিলবা মানে এই যে সকেট আর কি, সকেট দুইটা নিয়ে আসছি, যদি লাগে এগুলো লাগাবো, না লাগলে তো নাই। তো মনে করেন যে আসলে এটা কিন্তু এইভাবে কিন্তু 3টা কুয়া দেওয়াটা কিন্তু ঠিক নেই এখানে, কারণ এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো আমার কথা ওরা শুনতেছে না, ওদের কথা হলো যে না, যে ওদের যে কুয়া দুইটা লাগাইতেই হবে। তো আমি বললাম যে সমস্যা না, আমি লাগাই দিতেছি, আমি আমার টাকা দিলে আমি লাগানোর মালিক, লাগাবো। তার কুয়া দুইটা দিয়ে কীভাবে লাগাই সেটাও দেখাতেছি আপনাদেরকে, আর ওয়ারিংটা কুয়া দুইটা লাগানোর পর যায় কীরকম হয় সেটাও দেখাবো আপনাদেরকে। দেখেন কুয়াগুলো কীভাবে দিই সেটাও দেখায়, দেখেন এই সিস্টেমে কুয়াগুলো হবে এখানে, এই দুইটা কুয়া দিয়ে এভাবে হবে। দেখেন কীভাবে লাগাইছে আমি এই সিস্টেমে করে, মনে করেন যে ভিতরে বাইরের দিকে আনি, একটা ওয়াই দিব, ওয়াই দেওয়ার পরে যায় তারপর যায় দুটা এই কুয়ারিয়া লাগাই দিব।